আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কলার একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। কলাটা আমি কেটে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে এটা ভেজে নেব। কলার এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। যারা কলা একদমই খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তা আপনারা আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমি আমার এই কলাগুলো ভাজা হয়ে গেছে, বাকি কলাগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছ মাংস ছেড়ে এই কলার এই রান্নাটা খেতে সবারই মন চাইবে, এত স্বাদ, খুবই ভালো লাগে। তা আমার এগুলো ভাজা হয়ে গেছে। তা আমি অন্য একটা কড়াই রান্নার জন্য তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ সরিষা পেস্ট, হাফ চামচ পরিমাণ আদা পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে, তা না হলে এটা কাঁচা গন্ধ থাকতে পারে। একটু ঢাকনা দিয়ে রেখে আমি কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব। যখনই একটু তেল ওঠা মতো ভাব হবে তখন আমি ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দেব। আপনারা যদি না খেয়ে থাকেন বাসায় তাহলে অবশ্যই একদিন করে খাবেন। আমার হয়ে গেছে, তা আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখনই নামিয়ে নেব। তা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।